স্বাগত। 2-3 দিন ধরে আমি ব্লগ করিনি, কেননা আপনারা আমাকে বন্ধু বানাতে চাইছেন না। কি করব, তাও ব্লগ বানাচ্ছি, কারণ আমি একটা টেবিল ক্লথ শুরু করেছি, দেখাচ্ছি। আর একটু বাড়ি আমি মামা শ্বশুর বাড়ি খেতে যাবো। মামা শ্বশুর এক্ষুনি ফোন করেছে, বিরিয়ানি বানিয়েছে খাসির মাংসের, তাই ওখানে আমরা যাব, আমি আমার বর খেতে। তা টেবিল ক্লথটা দেখে নিই। আমার মেয়েও নেই, আমার মেয়ে ঘরে নেই, আমার মেয়েকে শাশুড়ি নিয়ে মামা শ্বশুরের বাড়ি চলে গেছে। তা চলুন টেবিল ক্লথ দেখা যায়। পুরোটা কমপ্লিট হয়নি, এই যে আমার টেবিল ক্লথ। বাটারফ্লাই, এখন এই কলকাতা করবো। এঁকেছিও আমি, ডিজাইনও করছি আমি, অনেকগুলো স্টিচ দিয়ে করছি, বিভিন্ন ধরনের স্টিচ। চলুন খেতে যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। খেতে চলে যাচ্ছি মামার বাড়ি। দরজাটা খোলা, তালা দেওয়া, তো তালাটা খোলো কি। নিচের ঘরটা খুব খারাপ অবস্থা, কেউ থাকে না নিচের ঘরে। আমার জুতো কই? লকডাউনের মধ্যে বাইরে বেরিয়েও শান্তি, যে একটু বেরিয়েছি তো 2-3টে বাড়ির পরেই মামার বাড়ি। কুকুরটা দাঁড়িয়ে আছে, গরমে সব ছটপট করছে। যাও ফোন নিয়ে আসো, যাও। চলে যাচ্ছি, বাবা বলতা। পেয়ারা গাছটা অনেকগুলো পেয়ারা এসছে, পেয়ারা গাছটা পেয়ারা এসছে ছোট ছোট। কোন দুধের বোতল? খাবার চলে এসছে, এখন আমরা খেয়ে নেবো। এই যে কতগুলো দিয়েছো গো, বাঁচলো আমি বিকালে খেয়ে রাত্রিরে খাবো। পিউমনি রান্না করেছে, মামি শাশুড়ি। দাদি খেয়েছো তুমি? কেমন হয়েছে? আমি খেয়ে দেখি। সকালে রান্না হয়েছে না অনেকক্ষণ? না না, ওই যে মামারা অনেক সকালে মনে রান্না করেছে, সবাই দুপুরে খাবে না। এটা পিউমনি করেছে না মামা করেছে? পিউমনি না। এখান থেকে যাবে কি করে? আমি এই পাশে বসেছি, দাঁড়াও। ধরো কোনটা? আপনাদের ব্লগার আমাকে একটু কাঁচা লঙ্কা দিও। ওই তোমাদের পেঁয়াজ আছে? ওই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খেলে হেভি লাগবে। আপনাদের ব্লগার কি দাদু দাদি খেয়েছো তুমি? গোপাল খেয়েছিস? এখন দাদি বাড়ি প্লিজ। কি ধরে থাকো লঙ্কা
হচ্ছে। মা মশারিটা কেটে দিয়েছি কিন্তু জলটা শুকিয়ে ঝরে গেছে অনেকটা, তারপরে রোদে দিলে ভালো হতো। এখানে হাওয়া ছিল। ঝাল হতো একদম পারফেক্ট হতো। চলে আসলাম আমার শ্বশুর বাড়ি থেকে, কারণ দেখিয়ে দিচ্ছি। এই যে কালো করেছে মেঘটা, খুব জোরে বৃষ্টি হবে তাই চলে আসলাম। আমার বর ওই বাড়িতেই আছে, মামা শ্বশুরের বাড়িতে। খুব জোরে বৃষ্টি নামবে। দেখুন মেঘটা, গাড়ি ঘোড়া চলছে অল্প, কারণ লকডাউন। আমার মেয়েকে শুয়ে দিয়েছি, ও জেগে আছে, ওকে ঘুম পাড়াবো। ও উঠে দেখছে ফোনের দিকে তাকিয়ে, কি এটা, একটু একটু হাসছে, আস্তে আস্তে বুঝতে শিখছে এটা কি। কি হয়েছে মা, কি হয়েছে মা, অবাক হয়ে দেখছে। আমি কয়েকদিন ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে টেবিল ক্লথ নিয়ে বিজি ছিলাম, আর সেটাও অতটা না। আপনারা আমাকে বন্ধু করে নিতে চাইছেন না, তাই দুঃখতে, কারণ আমার বেশি সাবস্ক্রাইবার হয়নি, লোক বেশি দেখছেও না, দুঃখতে আমি বানাচ্ছিলাম না। তারপরে ভাবলাম থাক, যে কটা আমার বন্ধু হয়েছে তাদের জন্য অন্তত বানাই আমার ভিডিও, তাই বানাতে আসলাম। যে কটা আমার বন্ধু হয়েছে সেটা তো আমারই বন্ধু, তাই না? তাদের জন্যই আমি বানালাম, যে আমরা কি করছি না করছি। সবাই ভাববে যে কি করছে 3-4 দিন ধরে কি জানি, তাই জন্য এই ভিডিওটা। মিষ্টি ঠিক আছে, মিষ্টি ভালো আছে, আমরাও ভালো আছি, আশা করছি আপনারাও ভালো রয়েছেন। যে ছানা ছিল তাই সেগুলো দিয়ে আমি আজকে রসগোল্লা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের ছানা ছিল, আমি মেখে, বৃষ্টি তো হলো না, তাই ভাবলাম রসগোল্লা করে নিই। ছানা ছিল বাড়িতে, কালকে বানিয়েছিলাম, কালকে রসগোল্লা করিনি, তা আমি যে রসগোল্লা করে নিয়েছি এগুলো এই চিনি রস ফোটাবো, এলাচ দিয়েছি, এর মধ্যে আমি ছেড়ে দেবো। ফুটলে, রসটা ফুটলে আমি ছেড়ে দেবো রসগোল্লাগুলো। শুধু ছানাটাকে যেইভাবে আমি বানিয়েছিলাম আপনাদের দানাদার, ঠিক সেইভাবেই করছি। মাখানোটা আজকে দেখায়নি, মেয়ে জেগেছিল তাই কান ছিল। এখন শাশুড়ির কাছে দিয়ে এসেছি, শ্বশুর শাশুড়ির কাছে। এটা ফুটলেই আমি ছেড়ে দেবো রসগোল্লাগুলো। এই বাটির 1 বাটি আমি চিনি দিয়েছি, 300 গ্রাম চিনি দিয়েছি, আর জল দিয়েছি, 4টে এলাচ দিয়েছি। এইটাও আমি করে নেব, ইন্ডাকশনই করছি। টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি বানানো রসগোল্লাগুলো ছেড়ে দেবো একে একে। চাপা দিয়ে দেবো। দানাদার করার সময় দেখে নিয়েছিলাম কিরকম করে ছানাটা মাখতে হয়। হাতের এই জায়গাটা দিয়ে এরকম ঠেসে ঠেসে ডলে ডলে মাখতে হয়। যত ভালো করে মসৃণ করে মাখবেন মাখনের মতন, ততই ভালো হবে। এটা
পরে করে নেবো, কেন একটা ছোট কড়া তো আমার কাছে, বড় কড়া নেই, তাই এই বাটিগুলো ছেড়ে দেবো। আমি এখানে 32টা বানিয়েছি, দেখুন। একা হাতে করছি তাই। এবার আমি ঢাকনা দিয়ে দেবো, কাঁচের ঢাকনাটা। ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে যখন ফুটবে, এরকম করে আমি ফুটতে দেবো 10 মিনিট। টোটাল 15 থেকে 20 মিনিট রাখবো, তারপরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভেতরে ফুটছে ভালো করে। ভেতরে রসগোল্লাগুলো আছে, 32খানা রসগোল্লা আছে, বড় বড় সাইজের করেছি। 10 টাকার যেরকম রসগোল্লা পাওয়া যায় তার থেকে একটু বড় সাইজ হবে। এগুলো ভাবছি ছোটো ছোটো করে দানাদার করে নেবো, এখনও ঠিক করিনি। দেখুন ফুটছে। দেখুন বড় বড় হয়ে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন কত বড় বড়। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। একটু কমিয়ে নিলাম। কমিয়ে নিলাম পাওয়ারটা। দেখতেই পাচ্ছেন দেখুন, আসলে আমার কড়াটা ছোট হয়ে গেছে। আপনারাও এইভাবে চাইলে বানিয়ে নিতে পারেন। এইভাবে চাইলে বানিয়ে নিতে পারেন, ঠিক দেখুন। এইভাবে আরও 10 মিনিট থাকবে, তারপরে হয়ে যাবে। আমি নিজেই ভেঙে দিচ্ছি আমার নিজের রসগোল্লাগুলো, বানানো কষ্ট করে বানিয়েছি, চেপে চেপে। তাহলে হয়ে গেলে আবার অন হচ্ছি, এটা একটু ফুটতে দেবো। হয়ে গেছে 15 মিনিটের বেশি। এবার আমি নামিয়ে নেবো, একটু খালি করে দেবো।
রসগোল্লা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আবার এর মধ্যে ছোট ছোট করে যেই ছানাটা বেঁচেছিল সেটা বসিয়ে দিয়েছি, ফুটছে। আমি কাচের বাটিতে বেড়ে নিয়েছি, দেখাচ্ছি কত সফট। দেখুন, আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখন আমি খেয়ে নেব। খুব গরম। তাহলে এইভাবে আপনারা বানাবেন। আজ এর মতন বিদায়, আবার দেখাবো অন্য ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগের সঙ্গে যুক্ত থাকবেন।